না বাসাইছে না তো আমি তো কোন সময় বলছি Hay que beber con la moto. উদয়পুরে বাস আছে না? উদয়পুরে বাস আছে না? উদয়পুরে লাস্ট সামনে দেবে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক তালুক সংঘ নাগরজোলা শাখার প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা। আজ আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক তালুক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি। আছেন আমার নাগরজোলা শাখার সদস্য ডাকু এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভারদের আজকে থেকে ৬-৭ দিন আগে উদয়পুর গেছে বোধা কন্ট্রাক্টরদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, নাহলে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। গাড়ি না চালালে যাত্রী যখন শুরু ওইটার তো নতুন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না। তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি তাইনের যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা দেখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা কো। তো এমনি গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পরে এরপরে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার তাই নিয়ে গেছে, ঠিক আছে এটা বেদালটা শেষ হবো, রাজু দামি কমু, রাজু আইব আইসে বেদাল শেষ করবো, গাড়িটা জাগা যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো। গাড়ি নাম্বারও যথারীতি টানিতে গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়ার পরে টাইনে গাড়িটা নিচে না নিয়ে কিটা গেছে গাড়িটা টাইনে গেরিজে কাজ করাইবো আজকে। তো ভালো কথা, টাইনে গাড়ি টাইনে গেরিজে কাজ করে তো এটা আমাদের কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাইনে সামনে ঘটনা রয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে উদয়পুর টাইনে গাড়িগুলির প্যাসেঞ্জার নামাই দিতেছে, নামায় গাড়িগুলি দিয়ে ঘুরাই দিতেছে, ওদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছে, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরে দিছে। এরপর করার পরে বোধ করতে না করতে কি পাইছে না পাইছে আবার গাড়িগুলি ছেড়ে দিছে, কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তাই উদয়পুর আটকে দিছে। আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে যাতে আগরতলার দিকে না হয়। তো এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান হইল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করে তাই নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলির মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না। রাজারবাগ দায় থাকতো না, বনবাই দায় থাকতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না। আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নেব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়ি কই প্যাসেঞ্জার নেব, কই নিব, কই যাইব? তারপরে এখানে নাগরজোলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুদ সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে, কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না। নাগরজোলার মুখ জাম করে মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন। তারা বারবার আইতেছে, আমরা জানাইতেছে, আমরা উদয়পুরের চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর করে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেয় না, তাহলে তারা রাস্তা জাম করে রাখবো। তাহলে আমরা কেমনি কী করবো? এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবে? তার জন্য ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার, ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে। এবং সাউথগামী গাড়ি, আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে,
আপনি ওইখানে সাংবাদিক বাইরে পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টররা আপনারা বলবো যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাড়ি আমাদের গাড়ি আটকে দিচ্ছে। তারপরে আমাদের যতনবার যাইতে মুখে গাড়ি আটকানি আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকানি আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রপতি সরকারের দলের লোক না। সেই কারণে আমাদের রাষ্ট্রপতি সরকারের বদনাম করার জন্য, এবং এই এরিয়াটা নাগরজলটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরজলটারে বদনাম করার জন্য তারা উত্তাপুরে লাগছে। একমাত্র উদয়পুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং আপনাদের কাছে আমরা এই দিতে চাই, আমরা ওখানে আপনারা জানাইছি, আপনারা গাড়িগুলো আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে, আইতাছে আমাদের আগরতলা গাড়ি কোন দিচ্ছে। তারা যদি প্রতিনিয়ত এইরকম করে তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় নেই, একমাত্র রাজু মজুমদার দায়ী।